স্টার্ট করি আমরা। তো 3Dর যত রকম ফর্মুলা আছে, রেলওয়ে গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি 2026-এ যত রকম কোশ্চেন আসছে ফর্মুলার উপরে, 3Dর উপরে, মেনসুরেশনের উপরে, সব আজকে আমরা করব। তো সবার প্রথমে আমরা দেখছি হচ্ছে কিউব। কিউবকে বাংলায় কি বলে? ঘনক বলে, ঠিক না? ঘনক, ঘনক। তো ঘনকের যদি আমরা দেখি লুডুর ছক্কার মতন, আর এখানে প্রত্যেকটা বাহু কিন্তু আমাদের সেম হয়, প্রত্যেকটা বাহুর সেম মাপের হয়। তাহলে প্রত্যেকটা বাহু যদি সেম মাপের হয়, এই বাহুটাকে যদি আমরা এ বলি, এই বাহুটাও হবে এ, এই বাহুটাও হবে এ, প্রত্যেকটা বাহু এ। তাহলে সবার প্রথমে যদি আমরা বলি এর ভলিউম মানে আয়তনের ফর্মুলা, আয়তন কি হয়ে যাবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটের গুণফল মানে এ ইন্টু এ মানে হচ্ছে এ কিউব। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট এখান থেকে কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল, 6a স্কয়ার। পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমরা বলি, পার্শ্বতল, সমগ্র তল না কিন্তু পার্শ্বতল। টোটাল তল কটা আছে? টোটাল তল 6খানা আছে। পার্শ্বতল কটা আছে? একটা সামনে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা পেছন দিকে। টোটাল 4টে তল পাশে আছে না? তাহলে পার্শ্বতল কত আছে? 4টে আছে। এবার একটা তলের ক্ষেত্রফল কত হবে? একটা তলের ক্ষেত্রফল এ ইন্টু এ স্কোয়ার। তো 4টে তলের ক্ষেত্রফল কত হবে? 4a স্কোয়ার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 4a স্কোয়ার হবে। সবাই বুঝতে পারলে? পার্শ্বতল দিলে কিউবের ক্ষেত্রে হয়ে যাবে 4a স্কোয়ার। আর একটা দিতে পারে হচ্ছে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, 6a স্কয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রে আমাদের ওপরেরটা আর নিচেরটাও ক্যালকুলেট হয়ে যাবে। তার মানে এরকম 6টা তল আছে, তাহলে 6a স্কোয়ার আমাদের এখানে হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে যদি আমাদের কিউব দিয়ে কোশ্চেন আসে, কিউব দিয়ে কোশ্চেন আসবে, তাহলে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। এবার এই কিউবের মধ্যে সব থেকে বেস্ট কোশ্চেন দেখো এক্সামে আসতে পারে, যেটা আমাদের মাথায় নাও থাকতে পারে এক্সামে, সেটা হচ্ছে বলবে যে যদি এই ঘনকের মধ্যে, ঘনকের একটা এর মান দিয়ে দিল, বাহুর মান দিয়ে দিল, কিছু একটা দিয়ে দিল, ঠিক আছে, বললো যে এর ভেতরে যদি সব থেকে বড় লাঠি বা দণ্ড যদি আমরা রাখতে পারি, তার মাপ কত হবে। এবার সব থেকে বড় দণ্ড তুমি কোথায় রাখতে পারবে? কোনাকুনি রাখতে পারবে, এই পাশের এই কোণ থেকে ওই পাশের ওই কোণ, ঠিক আছে, এই পাশের এই কোণ থেকে ওই পাশের ওই কোণ অবধি যদি আমি লাঠি রাখি, তাহলে সব থেকে বড় লাঠি আমি রাখতে পারবো। সবাইকে এটুকু বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? বোঝা গেল? তাহলে এই যে কর্ণ আছে, এই যে ডায়াগোনাল আছে, কর্ণ বলা হয় বা ডায়াগোনাল বলা হয় এটার ক্ষেত্রে, তাহলে এই কর্ণটার মান কত হবে? এই কর্ণটার মান হবে √3a। কত হবে? √3a হবে। সবাইকে মনে রাখতে পারবে কত হবে মানটা? ডাইরেক্ট √3a। ঠিক। তাহলে বাহুর মান যদি দেওয়া হয় যে 12, তাহলে কর্ণ কত হয়ে যাবে? √3, 12 √3 অ্যান্সার হয়ে যাবে। 12-র সাথে √3 লাগিয়ে দেবো, √3-র সাথে বাহুটা বসিয়ে দেবো। বোঝা গেল কি বিষয়টা? আমার কনসেপ্টটা কি বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে সব থেকে কিউবের মধ্যে সব থেকে বড় কর্ণ জিজ্ঞাসা করতে পারে ডাইরেক্ট, বা বলতে পারে সব থেকে বড় লাঠি যদি এর মধ্যে আমরা রাখি, তাহলে তার মান কত হবে। ঠিক আছে? এবার এটারও ডিটেলসে বলা যেত যে এখান থেকে কিভাবে এটা √3 আসলো, আমরা যাবো না এর মধ্যে। নেক্সট আমরা পরেরটায় আসবো, পরের ফিগারে আসবো। এইখান থেকে এই কটা কোশ্চেনে আসতে পারে এই ফিগার থেকে। নেক্সট ফিগার আমাদের হচ্ছে কিউবয়েড। কিউবয়েড মানে হচ্ছে আমাদের আয়তঘন, তাই তো? আয়তঘন। এবার এই যে আয়তঘনক আছে আমাদের এখানে, এইখানে আমাদের এটাকে আমরা কি বলি? এটাকে আমরা লেন্থ বলি, এটাকে আমরা ব্রেথ বলি, আর এটা আমরা উচ্চতা বলি, মানে এটা দৈর্ঘ্য বলি, এটা প্রস্থ বলি, এটাকে আমরা উচ্চতা বলি। এবার এইটা তো আমাদের কয়টা তল আছে? 6টা তল আছে। এবার এটার যদি আমরা আয়তন নিয়ে কথা বলি, আয়তন, আয়তন মানে ভেতরে কতটা জায়গা আছে, আর আয়তন মানে 3টে বাহুর গুণফল, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এল ইন্টু বি ইন্টু এইচ আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? এল ইন্টু বি ইন্টু এইচ করলে আয়তন চলে আসলো। এবার আসলো যে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তুমি কি বলবে? এবার দেখো এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলটার ক্ষেত্রফল কি হবে? লেন্থের সাথে উচ্চতা এল বি, এই এল এইচ, উচ্চতা কত আমাদের? এইচ, এল এইচ হলো এল এইচ। এরকম এল এইচ সামনে একটা থাকলে পেছনেও একটা আছে, তাহলে 2LH হবে, দুটো LH হবে। সবাই কি বুঝতে পারলে এটা বিষয়টা? সামনে একটা থাকলে তল, পিছনে আর একটা আছে, তাহলে দুটো, তাহলে দুটো LH প্লাস আমাদের নিতে হবে ডান দিকেরটা। ডান দিকেরটা কি হচ্ছে? বি আর এইচ হচ্ছে না? ডান দিকের তলটা BH, তাহলে এটা হবে BH। কিন্তু BH তো আমাদের বাঁদিকেও একটা আছে সেম ভাবে, তাহলে এটাও দুটো আছে, তাহলে 2BH। এবার যদি আমরা এখানে 2 আর H কমন নিই, 2 আর H কমন নিই, তাহলে ফাইনালি কি দাঁড়াবে? 2H কমন নিলে L প্লাস বি দাঁড়াবে, ঠিক না? এটা দাঁড়াবে, তাহলে 2H L প্লাস বি বলতে পারি।
আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 2h, সঙ্গে আমরা বলতে পারি l প্লাস বি। তাহলে এটা আমাদের কত হচ্ছে, এটা আমাদের আসছে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, পাশের তলের ক্ষেত্রফল। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তাহলে এইটা আমরা এইটা দিয়েও করতে পারি পরীক্ষায় কোশ্চেন সলভ, ঠিক আছে। আর ফর্মুলা মনে রাখলে এটাও করতে পারি, কিন্তু আমার মনে হয় ডাইরেক্ট পরীক্ষায় এই লাইনটা দিয়েই কোশ্চেন সলভ করে দাও, তাতেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার আমরা আসি হচ্ছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া নিয়ে যদি কথা বলি, মানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বলি, তাহলে আমরা এখানে কি কি পাবো ভাই, ভালো করে ভাবো। আমরা চারটে তল তো পেয়ে গেলাম, দেখো আমরা একটা তল পেলাম এখানে, এটা কি পেলাম, এই তলটা পেলাম LH, LH পেলাম দুটো সামনে পিছনে, তাহলে 2LH পেলাম, ভালো করে বোঝো। প্লাস এর সাথে পেলাম ডান দিকে একটা কি পেলাম, B আর H, BH পেলাম দুটো, BH পেলাম দুটো, BH। প্লাস আরেকটা পেলাম কি, ওপরের তলটা, ওপরের তলটা মানে কত হবে, ওপরের তলটা মানে লেন্থ আছে সঙ্গে আর আছে বি আছে, LB আছে না, L আর B আছে না, ঠিক। তাহলে LB যেরকম উপরে আছে নিচেও একটা LB আছে, তাহলে 2LB, এখানে আমরা কি পেয়ে যাব, 2LB, LB। ব্যাস এইটা মনে রাখো তাহলেও হবে, ঠিক আছে। আর 2 যদি কমন নিয়ে নাও, তাহলে ফাইনাল ফর্মুলা কি দাঁড়াবে, 2 কমন নিয়ে নিলে LH প্লাস BH প্লাস LB। এইবারে এই যে সমগ্রতলের ফর্মুলা যেটা আসলো, এই ফর্মুলা অনেকের মনে রাখতে পারে না, যে স্যার মনেই থাকবে না এই ফর্মুলাটা পরীক্ষায়। তার জন্য ট্রিক আছে, দেখো ফর্মুলা মনে রাখার জন্য ট্রিকটা কি আছে। তুমি লেখো হচ্ছে সমগ্রতলের ফর্মুলার জন্য L, B আর H, তিনটে মান তো দেওয়া থাকবে এক্সামে, L, B, H। তুমি কি করবে, 2 লিখবে ব্র্যাকেটের মধ্যে, প্রথমে LB প্লাস BH পরপর গুণ করে দেবে, প্লাস LH, লাস্টেরটা প্রথমটা, ফর্মুলা তৈরি হয়ে গেল। LB, BH আর হচ্ছে আমাদের এখানে LH। সবাই কি বুঝতে পারলে? ইয়েস স্যার। বুঝতে পারলে? L, B, H আলাদা আলাদা করে মান দেওয়া থাকবে পরীক্ষা। ধরো L এর মান দেওয়া আছে কত, L এর মান দেওয়া আছে ধরো 10, B এর মান দেওয়া আছে 5, H এর মান দেওয়া আছে কত 7। তাহলে তুমি পরীক্ষায় ডাইরেক্ট ফর্মুলার জন্য কি করবে, সমগ্রতলের ক্ষেত্রফল বার করার জন্য 2, 5 10 50 প্লাস 5 7 35 প্লাস 7 10 70, এটা ক্যালকুলেট করে দাও, অ্যান্সার এক লাইনে বেরিয়ে যাবে, সমগ্র তল। ক্লিয়ার কি এটুকু, সবাই কনফার্ম করো? ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ওকে, তাহলে আয়তন আমাদের ক্লিয়ার হয়ে গেল, পার্শ্বতল আমাদের ক্লিয়ার হয়ে গেল, আমরা সমগ্র তল ক্লিয়ার করলাম। এখানে লাস্ট যেটা আমাদের দিতে পারে সেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল। তাহলে এখানে সব থেকে বড় ডায়াগোনাল বা লাঠিটা যদি আমরা বার করি, এই পাশের এই কোণা থেকে ওই পাশের ওই কোণা অবধি সব থেকে বড় লাঠি হবে, হ্যাঁ কি না, ঠিক। তাহলে Yes, আমাদের এখানে ডায়াগোনাল কর্ণটার ফর্মুলা কি হবে, কর্ণটার ফর্মুলা হচ্ছে রুট, একদম রুট লেন্থের স্কোয়ার প্লাস ব্রেথের স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার। ব্যাস আমাদের ঝামেলা খতম, এই একটা ফর্মুলাতে ফেলে দেবো, আমাদের কর্ণ বেরিয়ে যাবে। আর এই ফর্মুলাই ডাইরেক্ট পরীক্ষায় জিজ্ঞাসা করবে, কর্ণটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞাসা করবে, হয় আয়তন জিজ্ঞাসা করবে, নালে সমগ্রতল জিজ্ঞাসা করবে, নালে কর্ণ জিজ্ঞাসা করবে। চারটে জিনিস এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। লজিক্যালি আমাদের চারটে জিনিস ক্লিয়ার, আই থিঙ্ক সবার কি ক্লিয়ার হলো? ইয়েস স্যার। ক্লিয়ার? Yes, আগেরটা একবার দেখি, আগেরটা যেটা আমাদের ঘনক ছিল, ঘনকের ক্ষেত্রে আমি তোমাদের যেটা বললাম যে এটার কর্ণ বার করা, ডায়াগোনাল বার করার ফর্মুলা কি ছিল, কর্ণ root 3. রুট 3 ছিল, এই রুট 3 বা রুট 3 বলতে পারো, ঠিক আছে। ইয়েস স্যার। তার মানে এটা ছিল। আর এটার ক্ষেত্রে আমাদের কি হলো, এটার ক্ষেত্রে আমাদের হলো L স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস H স্কোয়ার উপরে রুট, অ্যান্সার ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে। নেক্সট আসি আমরা, নেক্সট যদি আমরা আসি, নেক্সট আমাদের এটা কি, সিলিন্ডার। সিলিন্ডার মানে এটা আমাদের চোঙ, সিলিন্ডার। চোখ। চোঙ। এবার চোঙ আমাদের হেভি ইজি জিনিস। চোঙের ক্ষেত্রে, চোঙ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে চোঙের ক্ষেত্রে আমাদের এই একটা পার্শ্বতল দেখতে পাচ্ছি, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা সবাই জানি, আমরা জানি 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই আর, তার সাথে আমাদের H করে দিতে হবে গুণ, তাহলে 2 পাই আর H। পার্শ্বতল কমপ্লিট, তুমি বলবে কমপ্লিট। এবার আসলো আমাদের সমগ্রতল ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের এই 2 পাই আর, পাশের তলটা তো থাকছেই, 2 পাই আরটা থাকছেই, 2 পাই আর H, সঙ্গে এই একটা তলের ক্ষেত্রফল, এটা তো বৃত্ত মানে পাই আর স্কোয়ার, উপরে আরেকটা বৃত্ত পাই আর স্কোয়ার, তার মানে দুটো পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা বসিয়ে দেবো ডাইরেক্ট পরীক্ষায়, আর এটার শর্ট ফর্মুলা মনে রাখার দরকার নেই, পরীক্ষায় এটা মনে রাখো তাহলেই হবে। তাহলে আমরা কি করব, পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে এই পাই আর স্কোয়ার প্লাস আরেকটা পাই আর স্কোয়ার, উপরে দুটো ঢাকনা উপর নিচে, মানে 2 পাই আর স্কোয়ার অ্যাড করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। সবাই বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো?
বুঝতে পারলে? Yes, sir. এবার হ্যাঁ স্যার পরীক্ষার খাতায় তুমি নেক্সট লাইনে এটা এইভাবে ক্যালকুলেট করতে পারো ছোটোভাবে, 2 কমন নিতে পারো, পাই কমন নিতে পারো, আর আর কমন নিতে পারো। তাহলে 2 পাই আর কমন নিয়ে নিলে ফাইনালি থাকবে কি এইচ প্লাস এখান থেকে দুটো আর এর মধ্যে একটা আর, এটা ফাইনাল ফর্মুলা আসে। পরীক্ষায় সেকেন্ড লাইনটা এইভাবে করে তারপর ভ্যালু বসিয়ে আমরা সলভ করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমাদের পার্শ্বতল গেল, এটা আমাদের সমগ্রতল গেল। এবার এখানে কি দিতে পারে, এখানে দিতে পারে আরেকটা জিনিস আমাদের কি, আয়তন। পাই স্কয়ার এইচ আয়তন মানে ভেতরে পাই কতটা আর জায়গা আছে, তাহলে ভেতরের জায়গা বার করার জন্য এই ভেতরের ক্ষেত্রফল সঙ্গে উচ্চতা, তাহলে এই ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, সঙ্গে আমাদের করে দিতে হবে এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা চলে আসবে আমাদের আয়তন। সবকটা কি কমপ্লিট হলো? দেখো তো এখানে তিনটেই Yes. ফর্মুলা। তাহলে পার্শ্বতল, Yes, sir. সমগ্রতল আর আয়তন, তিনটে জিনিস এখানে জিজ্ঞাসা করতে পারে। নেক্সট আমরা পরেরটাতে আসি। এইবার দেখো এইটা দিয়ে কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই তো এইটা, Yes, sir. তাই না? এইখান থেকে 4/3 পাই হ্যাঁ, স্যার। বড় এইখান হাতের থেকে আর question minus আসবে। ছোট হাতের আর হয়ে যাবে। এটা আমরা লজিক্যালি বুঝবো এখন, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসবে, এটাকে বলে হলো সিলিন্ডার, মানে খালি চোং মানে ভেতরের জায়গাটা দেখো খালি আছে, খালি সিলিন্ডার আছে। ছবিগুলো 3D বানিয়ে নিয়ে এসছি যাতে বুঝতে সুবিধা হয়। এই খালি সিলিন্ডারের যদি আমাদের বলে যে আয়তন বার করো, খালি সিলিন্ডার দিয়ে তোমাদের মেইন কোশ্চেন আসবে আয়তন দিয়ে। কি কোশ্চেন আসবে তোমাদের? আয়তন দিয়ে কোশ্চেন আসবে। তাহলে ভলিউম, আয়তন বার করছি। আয়তন বার করার জন্য তুমি ভাবো বড় সিলিন্ডারের আয়তন বার করার ফর্মুলা কি? দেখো আমি আগে সবার আগে বলি, এই যে বাইরের যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছ এটা বড় হাতের আর, ঠিক আছে? বাইরেরটা পুরো রেডিয়াসটাকে বড় হাতের আর বলবো, রেডিয়াস পুরোটা না কিন্তু, ডায়ামিটার পুরোটা হচ্ছে ব্যাস না কিন্তু, বাইরের ব্যাসার্ধটা বড় হাতের আর, আর ভেতরের যে ছোট ব্যাসার্ধটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছোট হাতের আর দ্বারা আমরা ডিনোট করব। সবাইকে বুঝতে পারলে Yes, কি? sir. তাহলে এই যে চোঙ আমরা দেখতে পাচ্ছি, চোঙের বাইরের ব্যাসার্ধটা বড় হাতের আর, আর ভেতরের ব্যাসার্ধটা হচ্ছে ছোট হাতের আর। তাহলে তুমি বলো যে সবার প্রথমে যদি এটার আয়তন বার করতে হয়, বাইরের আয়তনটা আমরা বার করব। আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার মানে বড় হাতের আর স্কোয়ার সঙ্গে আমাদের এইচ। এই বড় পুরোটার থেকে যদি আমরা ভেতরের আয়তনটা যদি মাইনাস করে দিই, ভেতরে যেটুকু খালি সেটুকু যদি মাইনাস করে দিই, তাহলে আমাদের সাইডের আয়তনটাই পড়ে থাকবে, চোঙের আয়তনটা পড়ে থাকবে। তাহলে আমরা ভেতরেরটা ছোটোটা মাইনাস করব, মাইনাস করে দেবো পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের বেরিয়ে যাবে হলো সিলিন্ডার, খালি সিলিন্ডারের আয়তন। সবাই কি বুঝতে পারলে ফর্মুলাটা? Yes, sir. Yes, sir. বোঝা গেল? Yes, sir. বড়টা থেকে ভেতরের ফাঁকাটুকু মাইনাস করে দিলাম, পাই ছোট হাতের আর স্কোয়ার এইচ, বেরিয়ে গেল আমাদের আয়তন। এবার সেকেন্ড লাইনে পরীক্ষার খাতায় ক্যালকুলেশন সুবিধার জন্য তুমি পাই কমন নাও, এইচ কমন নাও, কারণ এই দুজনের কমন আছে। তাহলে পাই এইচ কমন নিয়ে নিলে থাকবে আর স্কোয়ার মাইনাস বড় হাতের আর আর স্কোয়ার। minus ছোট হাতের আর। এইখানে তুমি কিভাবে ক্যালকুলেট করবে? এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দেবে এখানে। তাহলে একবার আসবে এ প্লাস বি, আর একবার আসবে কি এ মাইনাস বি। ব্যাস minus ভ্যালু b। বসাবে, ক্যালকুলেট করবে। ডাইরেক্ট মাইনাস করলে হবে না মানে হ্যাঁ, ডাইরেক্ট মাইনাস করতে পারো। যেমন ধরো এখানে আছে 10, এখানে আছে 8, 10-এর স্কোয়ার করে দেবে 100, 8-এর স্কোয়ার 64, মাইনাস করে দেবে, তাতেও হবে 36। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? ওকে। এইবারে আরেকটা ট্রিক বলে দিই। ট্রিক হচ্ছে যদি 3Dর কোশ্চেনে পাই অ্যান্সারে থাকে যে পাই কাটাকাটি করা যাচ্ছে না, বা 22/7 যে আমাদের আছে, ঠিক আছে? ধরো 22/7 পাইয়ের মান বসলাম, তারপর একটা লম্বা ক্যালকুলেশন আসলো। এই 22-এর মধ্যে কি কি আছে? 11x2 আছে, হ্যাঁ কি না বলো? 11x2 আছে। এইবারে এই একদম 11টা যদি নিচে কারোর সাথে না কাটে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে পরীক্ষায় কাটবেই না। পুরো ফর্মুলা তুমি জানো না, কিন্তু জানো যে পাই আসবে। পাই আসা মানে 11 দিয়ে যে অপশানটা কাটবে পরীক্ষায়, সেই অপশানটা টিক মেরে চলে আসবে, ডাইরেক্ট কোশ্চেন সলভ হয়ে যাবে। বোঝা গেল কি বিষয়টা? Yes, sir. Clear? 11 দিয়ে মানে সলভ হবে যেটা আর যেটা 11 দিয়ে কাটবে, অপশান 4টে অপশানের মধ্যে, এবার 11 দিয়ে কাটবে কিভাবে বুঝবো? যেমন ধরো একটা অপশান আছে 3, 4, 5, 6, 7, এটা 11 দ্বারা কাটবে কিনা কিভাবে বুঝবো? সবার আগে একটা ডিজিট ছেড়ে যোগ করব। তাহলে কত হচ্ছে? 5 আর 3 8 আর 7 কত হচ্ছে? 15, মাইনাস এখানে 6 আর 4 কত? 10। তাহলে কত আসছে? 5 ডিফারেন্স আসছে। 5 কি কাটবে? তুমি বলবে কাটবে না, No, sir. না তাহলে কাটলো না। এইভাবে 11-র মাল্টিপল ডাইরেক্ট আমরা দেখবো। তাহলে যে অপশানটা 11 দ্বারা কাটবে, পাই যদি থাকে অ্যান্সারে, তাহলে আমাদের ওইটাই কারেক্ট অ্যান্সার হবে। খেয়াল রাখবো এই জিনিসগুলো, আমরা ডাইরেক্ট সলভ হয়ে যাবে বড় বড় কোশ্চেন। তাহলে এটা যদি আমাদের হয়ে যায়, এবার এখানে আরেকটা কোশ্চেন আসবে। মাথা কাজ করেনি তো। মাথা অনেক সময় কাজ করবে না, কিন্তু এই জন্য এখন আমি ভালো করে তোমাদের আগে ক্লাসগুলো নিচ্ছি, যাতে তোমাদের এগুলো এক্সামে কাজে লাগে। আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আজকে 3টে কোশ্চেন এসছে এই 3D দিয়ে, টোটাল 3টে কোশ্চেন এসছে একটা শিফটে। মানে 25টার মধ্যে যদি 3টেই কোশ্চেন এখান থেকে আসে, তাহলে থাকলো আর কত? 22টা কোশ্চেন। তার মানে 3টে কোশ্চেন এই যে আজকে যা করাচ্ছি এটার মধ্যে দিয়ে আসতে পারে, 2-3টে কোশ্চেন চলে আসবে। ত্রিকোণমিতিও আমি তোমাদের দেখাবো, ত্রিকোণমিতিও আসছে, ঠিক আছে? কালকের ক্লাসে চেষ্টা করবো ত্রিকোণমিতির কিছু কোশ্চেন দেখানোর, ভালো ভালো কোশ্চেন। চলো
তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা দেখলাম আয়তন। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া। এটা মানে হচ্ছে সমগ্র তল, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার তুমি বলবে স্যার সমগ্র তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে বলো, এই যে সমগ্র তল যদি আমি বলি, পাশের তলটার ক্ষেত্রফল কত? বাইরের তলটার ক্ষেত্রফল বার করার সূত্র 2πr/h, ঠিক না? Yes, তাহলে sir. এটা আমাদের কত দাঁড়াচ্ছে? এটা আমাদের দাঁড়াচ্ছে 2π বড় হাতের r আর দাঁড়াচ্ছে h। এটা গেল বাইরের ক্ষেত্রফল পার্শ্বতল। এবার ভেতরের একটা পার্শ্বতলের ভেতরেও একটা পুরোটা ক্ষেত্রফল আছে, হ্যাঁ কি না বলো? ইয়েস স্যার। ঠিক, তাহলে এটার সাথে আমরা স্যার অ্যাড এটা করব। হবে 2πh বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। ফাইনালি কি আসবে জানি না, আমরা ক্যালকুলেট করছি। ভেতরেরটা তাহলে আসবে কি? ভেতরের সেম ভাবে যদি আমরা বার করি 2π ছোট হাতের আর h, তাহলে বাইরের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ভেতরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। সবাই কি বুঝতে পারলে? এইটুকু আমাকে কনফার্ম করো। ইয়েস Yes, স্যার। sir. ক্লিয়ার? এইবার আমাদের দেখো ক্ষেত্রফল নিতে হবে শুধু এইটুকু পোর্শনের, ওপরের সেম ভাবে ওইটুকু পোর্শনের নিচের, মানে উপরেরটা বার করে ডবল করে দেবো, নিচেরটাও চলে আসবে। তাহলে এবার এইটুকু পোর্শনের ক্ষেত্রফল বার করার জন্য আমরা কি করব? এর জন্য আমরা করব হচ্ছে পুরো চাকতির ক্ষেত্রফল কত হবে? πr² হবে না? পাই বড় হাতের আর স্কোয়ার, Yes, পাই sir. ক্যাপিটাল স্কয়ার। ঠিক? এর থেকে আমরা যদি মাইনাস করে দিয়ে ভেতরেরটুকু বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু পড়ে থাকছে, হ্যাঁ কি না? আর তাহলে মাইনাস করবো কি? পাই ছোট হাতের আর স্কোয়ার। সবাই বুঝতে পারলে? একটু কনফার্ম করো। Yes, sir. ঠিক, তাহলে আমাদের যদি আমরা পুরোটা থেকে যদি এটা ধরো একটা রুটির পুরোটা থেকে যদি ভেতরেরটুকু আমরা মাইনাস করে দিই, বাদ দিয়ে দিই, তাহলেই আমাদের এইটুকু পড়ে থাকলো। আর এইটুকু যে পড়ে থাকলো, এইটুকু আমাদের কি করতে হবে? ডবল করতে হবে, ইন্টু 2 করতে হবে। কারণ ওপর নিচে দুই জায়গাতেই আমরা এটা দেখতে পাচ্ছি আছে, ওপরেও আছে এইটুকু, নিচেও আছে। তাহলে এইটা দাঁড়াবে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। এই কোশ্চেনে দেখো এইটাই দিয়ে কোশ্চেন আসবে এক্সামে, কারণ এক্সামিনার চাইবে তুমি কোশ্চেনটা যাতে না সলভ করতে পারো। এবার এটা আমি ছোট করছি, দেখো যদি আমরা ছোট করি, তাহলে এখান থেকে আমরা এখানে 2টা আমি এখানে লাগিয়ে দিতে পারি গুণ করে, 2টা আমি এর সাথে গুণ করে আমি এখানেও লাগিয়ে দিতে পারি, ঠিক আছে? 2πr²। এবার এটা যদি আমি সলভ করি, এখানে পুরো জায়গা থেকে আমাদের কি কমন আসে ভাই? এখান থেকে আমাদের 2π, এখান থেকে 2π, 2π। এখান থেকে 2π, এখান থেকে 2π, 2πটা আমি কমনে নিলাম। তাহলে এখান থেকে RH থাকলো, প্লাস এখান থেকে RH ছোট হাতের থাকলো, প্লাস এখান থেকে থাকলো হচ্ছে r², আর এখান থেকে থাকলো হচ্ছে মাইনাস r²। সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, এটাই দাঁড়াচ্ছে, দেখো তো। Yes, sir. 2π Yes, আমরা sir. কমন নিলাম, 2π আমরা এখানে কমন নিলাম। এটাই দাঁড়াবে 2πrh প্লাস 2πrh, 2π যদি এখান থেকে কমন নিয়ে নিই r মাইনাস h। আচ্ছা, এইখান থেকে আমরা কমন নিতে পারি, তাহলে একটু ইজি হবে ফর্মুলাটা। দেখো এখান থেকে যদি আমরা আগে কমন নিয়ে নিই, এইখান থেকে আমরা যদি কমন নিয়ে নিই 2π, এইটুকুর মধ্যে থেকে যদি আমরা 2π কমন নিয়ে নিই, 2π কমন নিলে কি থাকবে? আমাদের এখানে থাকবে r² মাইনাস r², ঠিক আছে? এইটুকু জায়গা আমি শর্ট করছি, চলো এইটুকু আমি 2π কমন নিলাম, এখানে থাকলো আমাদের r² মাইনাস r², ঠিক আছে? এবার এইটার আর শর্টকাট করার দরকার নেই, পরীক্ষায় শুধু এইটুকু ফরম্যাটেই রাখবে। এবার এখানে ভ্যালু বসাবে, অ্যান্সার দিয়ে দেবে ডাইরেক্ট। এইটুকু পার্ট ক্যালকুলেট করবে, এইটুকু পার্ট ক্যালকুলেট করবে, এইটুকু পার্ট ক্যালকুলেট করবে, প্লাস করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। এটার আর শর্টকাট করার দরকার নেই, নাহলে পরীক্ষা ফেসে যাবে। বোঝা গেল? মাথায় রাখতে পারবে এইটুকু, Yes, sir. ভালো করে বোঝো। Yes, sir. এটা আসলো কি? এটা আসলো আমাদের বাইরের তলটার ক্ষেত্রফল। এইটা কি আসলো? এটা আসলো ভেতরের তলটার ক্ষেত্রফল। আর এইটুকু পোর্শন কি আসলো? এই পোর্শনের ক্ষেত্রফল, যেখান থেকে আমরা 2π কমন নিয়ে r² মানে r² করে দিলাম। এটা আমাদের ইজিলি হয়ে যাবে, এখান থেকে সলভ হয়ে যাবে। তাহলে এটাও যদি আমাদের হয়ে যায়, এটা গেল আমাদের ভলিউম গেল, আর গেল টোটাল সারফেস এটা এরিয়া। সমগ্র তলের ক্ষেত্রফলটা। এটা সমগ্র তলের ক্ষেত্রফল, মানে কিন্তু পাশে এর আগে যে মানে মানে শিখেছি আমরা যে 2πr ইন্টু h প্লাস r, সেটা তাহলে স্যার হবে না? 2πr ইন্টু h প্লাস r। ওইটা হচ্ছে তোমার এই সিলিন্ডার, ফাঁকা সিলিন্ডার না কিন্তু, এই সিলিন্ডার, এই দেখো 2πr h প্লাস r ইন্টু h প্লাস r, এটা হচ্ছে পুরো সিলিন্ডার, যেটার মধ্যে কোনো মাঝখানে কোনো ফাঁকা নেই। এটা হচ্ছে হলো সিলিন্ডার। অ্যাডভান্স কোশ্চেন এখান দিয়ে আসবে, ভিতরটা ফাঁকা, এই সিলিন্ডারের এই ভেতরের পোর্শনটা ফাঁকা। বোঝা গেল বিষয়টা? যদি ভেতরের পোর্শন ফাঁকা থাকে, তার মানে এই ভেতরেরটা তো আমাদের নেওয়া যাচ্ছে না ক্ষেত্রফল হিসাবে, তল হিসেবে। তাহলে তলটা হচ্ছে আমাদের উপরে শুধু এইটুকু পোর্শন, সাইডের পুরো পোর্শন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল কোশ্চেন, এখান থেকে আসতে পারে। সবাইকে এটা ক্লিয়ার, বুঝতে পারলে বিষয়টা কি? Yes, sir. Yes, sir. আমি তো সূত্র মুখস্থ করতে বলছি না, আমি শুধু বলছি সূত্র বানানো শেখো।
তাহলে পরীক্ষায় কোশ্চেন সলভ করতে পারবে হ্যাঁ বা স্যার, এই ডিফারেন্সটাই মানে বুঝে উঠতে পারছিলাম না যে কি ডিফারেন্সটা। ঠিক না? তাহলে আমাদের সূত্র বানাতে হবে পরীক্ষায়, সূত্র মুখস্থ করে কোনোদিন তুমি মনে রাখতে পারবে না। তাহলে পরীক্ষায় আমরা এই পোর্শনটা করবো, তারপর ভ্যালু বসাবো, ডাইরেক্ট অ্যান্সার আমাদের চলে আসবে। আর যদি অ্যান্সারে এখানে যদি আমাদের পাই 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 সব জায়গাতে আছে, দেখো এখানেও পাই পাবো, এখানেও পাই পাবো, এখানেও পাই পাবো, মানে পাই আমাদের অ্যান্সারে আসবেই। পাই অ্যান্সারে আসবে মানে আমরা কত মাল্টিপল দেখবো, 11 দিয়ে কোন অপশন কাটে 11 সেটা আমরা দেখবো, অ্যান্সার দিয়ে দেবো ডাইরেক্ট। বোঝা গেল? এগুলো সব মাথায় রাখতে হবে। নেক্সট আসি আমরা পরেরটায়। এবার আসি আমরা কোন তো ইজি, তাই না? কোন Yes, যদি sir. আমরা আসি, কোণের ক্ষেত্রে যদি আমরা আসি, আমি যদি বলি কোণের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে, এটাকে কি বলা হয়, তির্যক উচ্চতা বলা হয়, এল বলা হয়, ঠিক না? Yes, sir. তির্যক উচ্চতা। আর এইটাকে যদি আমরা হাইট বলি, এটাকে যদি আমরা রেডিয়াস বলি, এটা কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি কোণ হয়। 90 degrees. এটা যদি 90 আমাদের degree। উচ্চতা হয়, এটা যদি আমাদের তির্যক উচ্চতা হয়, তাহলে এটাকে আমরা অতিভুজ ফরম্যাটেও বলতে পারি। কথার কথা এটা দেওয়া আছে আমাদের 3 ইউনিট, এটা দেওয়া আছে আমাদের 4 ইউনিট, তাহলে এলটা কত হবে? এটা হয়ে যাবে 5 ইউনিট, 3 4 5। এবার 3-এর সাথে কথার কথা পরীক্ষা দেখো আরো অ্যাডভান্স লেভেলে যদি কোশ্চেন জিজ্ঞাসা করে, কথার কথা এটাকে বানিয়ে দিল হচ্ছে 3√2, এটাকে বানিয়ে দিল 4√2। তাহলে তুমি এবার এটা কত বলবে? 3 4-এর সাথে 5, তাহলে এটাকে বলবে তুমি 5√2 বানিয়ে দেবে এটাকেও। বিষয়টা বোঝা গেল? Yes, sir. ডাইরেক্ট আসলে কিভাবে 3 4 5 3 4 5-এর ফরম্যাটেই থাকবে। সামনেরটা যদি আমাদের ট্রিপলেট হয়, পরেরটাও আমাদের ট্রিপলেটই হবে, সঙ্গে √2 বসে যাবে, ঝামেলা খতম। তাহলে এগুলো আমরা মাথায় রেখেই যাব এক্সাম দিতে, যাতে আমাদের কোশ্চেন আসলে আমরা না ফাঁসি। এইসব কোশ্চেনে এখানে কি জিজ্ঞাসা করবে? মেনলি আয়তন দিয়ে সব কিছুতে কোশ্চেন আগে জিজ্ঞাসা করবে। তাহলে আয়তন বার করার ফর্মুলা হচ্ছে চোঙেরই One এটা by 1/3 হয়ে যায়। তাহলে এটার যদি 1 by আয়তন pi r বলি, square is. 1/3 ইন্টু চোঙের ক্ষেত্রফলের ফর্মুলা, মানে পাই আর স্কোয়ারের সাথে Pi r square এইচ, পাই আর স্কোয়ারের সাথে এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বলি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে হচ্ছে নিচের তলটা বাদে এই সাইডের পুরো তলটা। ধরো একটা টেন্ট বানানো হলো, টেন্ট যেটার এরকম তাবু দিয়ে ঢাকতে হবে, এরকম কোশ্চেন আসবে যে একটা টেন্ট বানাবো, তাবু দিয়ে ঢাকবো, তাহলে হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে পাই আর এল। এল মানে তির্যক উচ্চতা। আর পরীক্ষায় এলটা দেওয়া থাকবে না, দেওয়া থাকবে আর আর এইচ। এলটা কিভাবে ক্যালকুলেট করবো? এল ইকুয়াল টু এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, হ্যাঁ কি না? Yes, অতিভুজ sir. স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে এল বার করে নেব। এল বেরিয়ে গেলে আমাদের এখানে পাই আর এল বসিয়ে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। এইবার হচ্ছে আমাদের জিজ্ঞাসা করবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের পাই আর এল। পাই আর ইন্টু এল প্লাস আর। Pi r পাই আর এল তো থাকবেই পার্শ্বতল, প্লাস হয়ে যাবে কি আমাদের নিচেরটা পাই আর স্কোয়ারটা, নিচের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার আমাদের অ্যাড হয়ে যাবে। তাহলে এইটা পরীক্ষায় ডাইরেক্ট সলভ করো, কোনো সমস্যা নেই। এবার যদি পরীক্ষায় এইটুকু জানা থাকে, নেক্সট লাইন আমি পাই আর আর কমন নিয়ে নেবো, তাহলে থাকবে এল প্লাস আর। তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর, ব্যাস ভ্যালু বসাবো, অ্যান্সার দিয়ে দেবো। আর এই কোশ্চেনে যে আমি দেখছি এখানে পাই আছে, পাই মানে হচ্ছে 22/7, মানে 22 আমাদের 11 থাকবে, 11 কাটবে না। অ্যান্সার আমি খুঁজবো কোনটা 11 দিয়ে কাটে, ডাইরেক্ট অ্যান্সার পরীক্ষায় দিয়ে বেরিয়ে যাবো। আই থিঙ্ক এটাও তোমাদের ক্লিয়ার, সব কিছু এখান থেকে এই 3টেই ফর্মুলা দিয়ে কোশ্চেন আসতে পারে। Yes, sir. আর যদি কিছু গলিয়ে কিছু তৈরি করা হয়, তাহলে কোন ফর্মুলা বসবে? অলওয়েজ আমাদের Sir, আয়তনের। আয়তন, sir. আয়তন, আয়তন মানে ভেতরে যতটা মাল মশলা আছে সেটাই গলবে, তার মানে হচ্ছে আমাদের এখানে আয়তনের ফর্মুলা বসবে। সোজা সাপটা হিসাব করে দেবো আমরা। চলো নেক্সট কোশ্চেনে আসি। একবার স্যার করিয়ে দিন স্যার। যেমন ধরো একটা কোশ্চেন যদি আমি বলি, ধরো এখানে একটা এই শঙ্কু আছে, এই শঙ্কুটার রেডিয়াস আমাদের এখানে আছে ধরো 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা আমাদের কত দেওয়া আছে, এটা যদি আমাদের ধরো, এটা আমি ধরে নিলাম 4 সেন্টিমিটার আছে, আর এটা ধরো আমাদের 4, এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার আছে। তো এটাকে 8 করে দিই, এটাকে আমরা করে দিই হচ্ছে আমাদের 6 করে দিই, ঠিক আছে। আর এটাকে তাহলে 8 6-এর সাথে এটা কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে আমাদের 10 হয়ে যাবে, 10 সেন্টিমিটার হয়ে যাবে। এরকম একটা মাপের একটা শঙ্কু আছে, এইটা গলিয়ে ছোট ছোট আমাদের শঙ্কু তৈরি করতে হবে। ছোট ছোট যে শঙ্কু তৈরি করছি, সেই শঙ্কুর আমাদের এখানে ধরো রেডিয়াস আমাদের এখানে 1, ঠিক আছে, উচ্চতাও আমাদের এখানে 1, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলবে কতগুলো ছোট ছোট শঙ্কু আমরা এরকম তৈরি করতে পারবো। কতগুলো ছোট ছোট শঙ্কু, 1 না, 1-এর বদলে আমরা একটু চেঞ্জ করে নিই, নাহলে ক্যালকুলেটিভ হয়ে যাবে। এখানে আমরা ধরো বাদ দাও, ভ্যালু বাদ দাও, এক্সাক্ট ভ্যালু বাদ দাও। তাহলে এরকম একটা বড় শঙ্কু আছে, বড় শঙ্কুর ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে আর, এইটা হচ্ছে বড় হাতের এইচ, আর ছোট শঙ্কুর হচ্ছে এটা ছোট হাতের আর, আর এটা হচ্ছে ছোট হাতের এইচ। তো বড় শঙ্কু থেকে কতগুলো ছোট শঙ্কু তৈরি করতে পারবো? আমি ধরে নিলাম এক্সটা ছোট শঙ্কু তৈরি করতে পারবো। বড়টা করালে অবশ্যই ছোট ছোট শঙ্কু এক্সটা বেরাবে, অনেকগুলো বেরাবে, আমি ধরলাম এক্সটা বেরাবে।
তাহলে তুমি সিম্পল কি করবে, বড় শঙ্কুর আয়তন, বড় শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, বড় শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে, আয়তনের ফর্মুলা কি দেখলাম, 1/3 pi r square h। 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার মানে বড় হাতের আর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস স্যার এইচ হবে। পাই আর স্কোয়ার এইচ হবে, পাই আর স্কোয়ার এইচ। চলো আমরা পাই আর আর এইচ এর মান বসিয়েও করতে পারি, এখানে যেহেতু আর আর এইচই আছে শুধু, চলো মান বসিয়ে দিই। এখানে আমাদের এটা ধরো, আমাদের ধরলাম এটা ধরো 50 ধরলাম, এটা ধরো 40 ধরলাম। ছোট শঙ্কু যেটা তৈরি করা হবে তার রেডিয়াস আমরা ধরলাম হচ্ছে আর আমরা ধরলাম 10, আর এইচ আমরা ধরলাম 5। চলো তাহলে বড় শঙ্কুর ক্ষেত্রে এই মান আছে, ছোট শঙ্কুর ক্ষেত্রে এই মান। আর ছোট শঙ্কু কতগুলো তৈরি হবে, এক্সটা ইন্টু ছোট শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হবে, 1/3 পাই ছোট হাতের আর স্কোয়ার আর এইচ, এটা বড় হাতের এইচ, এটা ছোট হাতের এইচ, কথার কথা বোঝার জন্য বললাম। তাহলে 1/3 দেখো 1/3 পাই দুই জায়গাতে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কি, থাকবে বড় আর স্কোয়ার, আর স্কোয়ার বড়টার ক্ষেত্রে কত, আর এর ভ্যালু 50, 50-এর স্কোয়ার করলে কত হবে, 50-এর স্কোয়ার করলে 2500 ইন্টু এইচ, এইচ কত এটাতে 40, বড়টার ক্ষেত্রে 40 আছে, 40 রাখো, এক্সটা তৈরি হবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে ছোটটার ক্ষেত্রে আর কত 10, 10-এর স্কোয়ার করলে কত আসবে 100 ইন্টু এইচ, এইচ কত আছে, এইচ উচ্চতা কত 5, 5 করে দাও, এই 100-র সাথে 00 ক্যান্সেল করো, 5 দিয়ে কাটলে 5 5 25, 4 5 কত 20, মানে হচ্ছে আমাদের 200। তার মানে 200টা ছোট ছোট শঙ্কু এরকম তৈরি হবে, বড়টা যদি আমরা গলিয়ে দিই। তাহলে বিষয়টা কি বোঝা গেল, শুধু আয়তনের ফর্মুলাতেই পড়বে এই ক্ষেত্রে, ঠিক। তাহলে বড়টার আয়তনের ফর্মুলা, ছোটটার আয়তনের ফর্মুলা ইনটু ছোটটার আয়তনের ফর্মুলার সাথে এক্স গুণ হবে, এক্স মানে কতগুলো ছোট ছোট তৈরি হচ্ছে। এই ফর্মুলা দিয়ে প্রচুর কোশ্চেন দেখতে পারবে এক্সামে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি আমাদের ক্লিয়ার হয়, নেক্সট হচ্ছে আমাদের এটা কি, এটা ফুটবলের মতো গোলক, এই টাইপেরই প্রচুর কোশ্চেন আসছে। একদম আসবে। এটা হচ্ছে আমাদের গোলক, এটা গোলক। ঠিক আছে, সব কিছুর আয়তনের ফর্মুলাটা তো সবার আগে মুখস্থ রাখবে। তাহলে এটা হচ্ছে আমাদের গোলক, গোলকের ক্ষেত্রে যদি আমরা বলি আয়তন, ভেরি গুড, 4/3 পাই কি হবে, আর কিউব নাকি, ঠিক বললাম, ভেরি গুড, পাই আর কিউব। এইখানে এইটা হয় জিজ্ঞাসা করবে, আর এইটারও ক্ষেত্রে সেম বলবে, বড় গোলক থেকে ছোট গোলক ছোট ছোট তৈরি করা হচ্ছে, তার মানে ছোট গোলকের আয়তনের সাথে ইনটু এক্স করবে, এক্স এর ভ্যালুটাই হচ্ছে কতগুলো গোলক তৈরি হচ্ছে সেটা। বোঝা গেল আগের মতন, হ্যাঁ কিনা বলো, বোঝা যাচ্ছে, ওকে। আর এইটার ক্ষেত্রে আমাদের আরেকটা দেবে যে সমগ্র তল, এই যে ফুটবলের যে চামড়াটা আছে ধরো, সমগ্র তল, সমগ্র তলের, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা আমাদের হবে 4 পাই আর স্কোয়ার। ব্যাস, কোশ্চেন খতম, দুটোই ফর্মুলা, এখানে দুটো কোশ্চেন, দুটো ফর্মুলা দিয়ে কোশ্চেন আসবে, এটা ক্লিয়ার। হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলো বলো। স্যার, ওই স্যার গোলক, স্যার দুটা গোলক যে গলিয়ে যেই ফর্মুলাটা বললেন ওটা স্যার একটু লিখে দিন। যদি আমাদের গোলক গলিয়ে যদি তৈরি করা হয়, গোলক গলিয়ে ধরো একটা বড় গোলক আছে এটা, সেটা গলিয়ে ধরো ছোট গোলক তৈরি করা হলো, ঠিক আছে, এটাই আমাদের কোশ্চেনে দিতে পারে। তো বড় গোলকের ক্ষেত্রে আমাদের এখানে রেডিয়াস ধরো দেওয়া আছে কত, রেডিয়াস ধরো দেওয়া আছে 60, ছোট গোলকের ক্ষেত্রে রেডিয়াস দেওয়া আছে ধরো আমাদের 6। তাহলে এরকম ছোট গোলক কতগুলো হবে, আমি ধরবো ছোট গোলক এক্সটা হবে। তাহলে বড় গোলকের ক্ষেত্রে, বড় গোলকের ক্ষেত্রে আয়তন কি হবে বলো, বড় গোলকের আয়তন হবে হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, আর কিউব মানে 60-এর কিউব। তুমি বলবে হ্যাঁ স্যার 60-এর কিউব মানে হচ্ছে 60 ইন্টু 60, ঠিক, ইকুয়াল টু ছোট গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, আর কিউব কত ছোট, 3টে 6-এর কিউব, 6 ইন্টু 6 ইন্টু 6, আর ইন্টু এরকম কতগুলো গোলক তৈরি হবে, ছোটটা আমি ধরলাম এক্সটা তৈরি হবে। দেখো 4/3 পাই ক্যান্সেল হয়ে যাবে। এবার প্রত্যেকটা 6 একটা একটা করে 6কে ক্যান্সেল করলে প্রত্যেকটা জায়গাতে 10 ইন্টু 10 ইন্টু 10 থাকবে, তার মানে এক্স এর ভ্যালু কত, 1000টা ছোট ছোট গোলক তৈরি হবে। বুঝতে পারলে বিষয়টা কি, এখানে কিরকম কোশ্চেন আসবে, ক্লিয়ার, সেম আগের মতন। নেক্সট আমরা পরেরটায় আসি। এইখানে দেখো, এইটা দিয়ে এবার মজাদার কোশ্চেন আসবে, তাহলে এইটা আমরা একটুখানি ভালো জোরদার ভাবে প্রিপারেশন করবো। এটা কি হলো তোমার কি বলে স্পেয়ার, মানে ফাঁকা গোলক, মানে ভেতরটা ফাঁকা, আগেরটা ছিল ভেতরটা পুরো ভর্তি, এটা হচ্ছে ভেতরটা ফাঁকা। আর ভেতরটা ফাঁকা মানেই হচ্ছে তোমাদের এখানে দুটো রেডিয়াস পাবে, একটা হচ্ছে বাইরের রেডিয়াস পুরোটা অবধি, আর একটা হচ্ছে ভেতরটার অবধি রেডিয়াস পাবে, যেটা ছোট হাতের আর আমরা বলবো। বিষয়টা কি ক্লিয়ার হলো, হ্যাঁ কিনা বলো, ক্লিয়ার। এবার এরকম টাইপের গোলক দিয়ে যদি বলে এই গোলকের আয়তন কি হবে, তাহলে এই গোলকের আয়তন বার করার জন্য একদম সিম্পল, তুমি বলো যে বড় হাতের যে বড় হাতের আর দিয়ে, মানে বাইরের যদি ব্যাসার্ধটা নিই, সেই ক্ষেত্রে গোলকের ফর্মুলা কি আয়তনে বার করার, 4/3 পাই বড় হাতের আর কিউব, হ্যাঁ কিনা বলো, এইটুকু। এইটার থেকে যদি আমরা ভেতরেরটা যদি মাইনাস করে দিই, তাহলে যতটা আছে ততটা বেরিয়ে যাবে আয়তন। তাহলে ভেতরেরটা মাইনাস করবো মানে 4/3 পাই ছোট হাতের আর কিউবটা মাইনাস করবো,
তাহলে 4/3 পাই 4/3 পাই কমন আসছে, তাহলে 4/3 পাই কমন নিয়ে নাও, থাকবে কি ছোট হাতের আর কিউব বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব, মানে বাইরের ব্যাসার্ধ মাইনাস ভেতরের ব্যাসার্ধের কিউব থাকবে শুধু, হ্যাঁ কি না বলো, বুঝতে পারলে সবাই? ইয়েস স্যার। ক্লিয়ার? তাহলে এটার আমাদের আয়তন বেরিয়ে যাবে, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে দেখতে পারবে, এক্সামে যাও সব কটা এই ফর্মুলার উপরেই কোশ্চেন দেখতে পারবে। তাহলে এটাও আমাদের যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এটাও যদি ক্লিয়ার হয়ে যায়, আর আমাদের এখানে কি আছে আর দেখি, এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে এই যায়, ধরনের হলো যে স্কয়ার আছে এর থেকে গলিয়ে ছোট বের করার ফর্মুলা কি হতে একদম পারে? একদম হতে পারে, একদম সেম। ধরো এরকম বললো যে বড় এরকম একটা হলো সিলিন্ডার হলো গোলক আছে, এটা থেকে গুলিয়ে আমরা ছোট ছোট একটা গোলক তৈরি করব, যার মান হচ্ছে আমাদের রেডিয়াস হচ্ছে 2। আমাদের বাইরের ব্যাসার্ধটা দেওয়া আছে, ধরো বাইরের ব্যাসার্ধটা দেওয়া আছে, ধরো কত ধরলাম 80 সেন্টিমিটার, ভেতরের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের কত ধরলাম আমরা, ধরো 40 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার। আমাদের বললো এরকম ছোট ছোট 10 সেন্টিমিটার মাপের যদি আমরা নিরেট গোলক বানাই, এক্ষেত্রে আমরা নিরেট গোলক বানাচ্ছি, নিরেট গোলক যদি বানাই তাহলে কতগুলো গোলক বানাতে পারবো, এইটাতে অনেক রকম কোশ্চেন বানানো যায়, নিরেট গোলকও বানাতে পারি, হলো সিলিন্ডারও হলো গোলকও বানাতে পারি, অনেক কিছু করতে পারি, বাট নিরেট গোলকই দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সামে। তো এইটার ক্ষেত্রে আমরা সবার আগে দেখবো বড়টার আয়তন কি বেরাচ্ছে, তাহলে বড়টার আয়তন মানে এইটা ফর্মুলা ইকুয়াল টু আমরা করে দেবো হচ্ছে, তাহলে আমরা এখানে কোন জায়গাতে করি বলো তো, ছোট গোলকটা কত 10-এর ছিল, তো ছোট গোলকটা কত ছিল 10 সেন্টিমিটার। চলো তাহলে বড় গোলকের আয়তনের ফর্মুলা কি হবে, 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব, এটুকু ক্লিয়ার সবার, একটু কনফার্ম করো, ইকুয়াল টু ছোট গোলক কতগুলো তৈরি হবে তুমি ধরে নেবে এক্সটা তৈরি হবে, এক্স ইন্টু এই গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, এক্ষেত্রে যেহেতু নিরেট গোলক তাহলে আর কিউব মানে এক্ষেত্রে শুধু আমাদের 10-এর কিউব করে দিলেই হয়ে যাবে, ঠিক 1000 বা 10-এর কিউব তুমি বলবে ওকে স্যার। এবারে 4/3 পাই এই ক্ষেত্রে আমাদের কমন মানে কেটে যাবে, তাহলে এখানে থাকবে আর এর কিউব মানে 80-এর কিউব, 80 মানে হচ্ছে আমাদের 8-এর কিউব করলে কত 512, আর কিউব মানে 3টে জিরো লাগিয়ে দাও, তাহলে 512 3টে জিরো মাইনাস ছোট হাতের আর 30-এর 3-এর কিউব করলে 27 3টে জিরো ইকুয়াল টু আমাদের এক্স ইন্টু এদিকে কত থাকছে 1000 থাকছে, এটুকু কি সবার ক্লিয়ার, একটু কনফার্ম করো, ক্লিয়ার? তাহলে 512 থেকে যদি আমরা 27 মাইনাস করে দিই তাহলে কত থাকে বলো, কত থাকবে, 512 থেকে আমাদের 27 মাইনাস করে দাও, 400 কত আসছে 85, 485, তাহলে 485 আর এদিকে 3টে জিরো ইকুয়াল টু এক্স ইন্টু 1000, 3টে জিরো ক্যান্সেল করলে এক্স এর মান কত 485টা ছোট ছোট গ্রুপ তৈরি হচ্ছে, তাহলে অ্যান্সার আমাদের এটাই আসবে, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার? বুঝা গেল? অ্যাডভান্স লেভেল কোশ্চেন এইগুলো। এবার এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি তো শর্টে শর্টে ল্যাঙ্গুয়েজটা ডাইরেক্ট বললাম, এটার মধ্যে হাবি জাবি মিশিয়ে একটা বড় কোশ্চেন বানাবে কিন্তু মুদ্রা হচ্ছে এইটুকুই জিজ্ঞাসা করবে, তো আমরা করতে পারবো আচ্ছা, পরীক্ষায়। যদি রেডিয়াস না দেয় তাহলে কি দিতে পারে এই ধরনের কোশ্চেনে? রেডিয়াস দিতেই হবে, রেডিয়াস ছাড়া তো এই কোশ্চেন করতেই পারবো না, যদি রেডিয়াস না দেয় তাহলে পুরো ব্যাস দেওয়া থাকবে, বহির ব্যাস আর ভেতরের ব্যাস বলবে, তাহলে ব্যাসের আধা করে দিলেই ব্যাসার্ধ চলে আসবে, ঠিক কিনা? পুরো ব্যাস দেবে, ব্যাস মানে পুরোটা বলবে, পুরোটার আধা করলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে, হাফ বেরিয়ে যাবে, কারণ এই কোশ্চেনে ব্যাসার্ধ ছাড়া কোশ্চেন সলভই হবে না। বিষয়টা কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক, কারণ ব্যাসার্ধ না দিলে বা ব্যাস না দিলে আমরা বুঝবোই না যে আমাদের সার্কেলটা বা বলটা কত সাইজের, তাহলে এখানে এটা আমাদের ক্লিয়ার রেডিয়াস আমাদের দেবে আর আমরা এইভাবে কোশ্চেন সলভ করব। এটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, যদি অ্যাডভান্স কোশ্চেন জিজ্ঞাসা করে তাহলে এরকম হলো সিলিন্ডার দিয়ে কোশ্চেন আসবে। তো এটাও যদি ক্লিয়ার হয়, এবার দেখো আমাদের হেমিস্ফিয়ার নিয়ে আমরা আলোচনা করব, অর্ধগোলক নিয়ে আলোচনা করব। তাহলে অর্ধগোলক মানে আধা হয়ে যাচ্ছে, তাহলে এটার যদি আমরা আয়তনের কথা বলি 2/3 পাই আর কিউব, 2/3 হয়ে যাবে, আগেরটা ছিল কত 4/3 পাই আর কিউব, এটার আধা করে দিলে কত হবে, 2 দিয়ে কাটো 2 হয়ে যাবে, আধা করলে 4-এর হাফ 2, 2/3 পাই এখানে হয়ে যাবে আর কিউব, এটা হয়ে গেল আয়তন। আগেরটা ছিল 4/3 পাই আর কিউব, এটা হয়ে যাবে 2/3। এবার এইখানে এটা সব থেকে ঝোল বিষয়টা কোথায়, সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল নিয়ে মেন বিষয়। পার্শ্বতলের ক্ষেত্রফল যদি দেখি, দেখো এই পুরোটা সাইডেরটা একটা পার্শ্বতল, এটা একটা পার্শ্বতল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা যদি বলি, পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমরা বলি, আগেরটার কত ছিল 4πr² ছিল নাকি, 4πr² ছিল, এটা যেহেতু আধা হয়ে যাচ্ছে তাহলে এটাকে আধা করে দাও, তাহলে এটা কাটলে 2, তাহলে এটা হয়ে যাবে কত 2πr²। এইটার ক্ষেত্রে পার্শ্বতলটা হয়, কিন্তু এটার ক্ষেত্রে সঙ্গে আরেকটা হয় সমগ্রতলের ক্ষেত্রফলও হয়,
সমগ্র 3 pi r square তলের 3 pi r square ক্ষেত্রফল। সমগ্র তলটা কেন হয়? তার কারণ পাশের তলের সাথে এই ক্ষেত্রে দেখো একটা নিচেরও তল চলে আসছে। নিচের তলটা মানে কি? বৃত্ত। বৃত্ত মানে পাই আর স্কোয়ার। তাহলে এদিকে ছিল 2 পাই আর স্কোয়ার, এদিকে ছিল কত? 2 পাই আর স্কোয়ার, প্লাস এদিকে একটা নিচে পাচ্ছি পাই আর স্কোয়ার, বৃত্ত পাচ্ছি পাই আর স্কোয়ার। তাহলে টোটাল এদিকে 2 আর এদিকে 1 মানে 3 পাই আর স্কোয়ার ফাইনালি পাচ্ছি। সবাই কি বুঝতে পারলে বিষয়টা? 3 পাই আর স্কোয়ার কিভাবে পেলাম? Yes, sir. তাহলে এটার পার্শ্বতল যদি বলে আধা গোলকের তাহলে হবে 2 পাই আর স্কোয়ার, কিন্তু যদি বলে সমগ্র তল বলবে অনেক সময়, তাহলে আমরা নেব হচ্ছে 3 পাই আর স্কোয়ার। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ বলবে এইভাবে যে একটা অর্ধ গোলক নিলাম যার ওপরের পোর্শনটা পুরো ফাঁকা খালি, এই ক্ষেত্রে এটার তোমার বলতে হবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তখন আমরা 2 পাই আর স্কোয়ার ইউজ করব। যদি ওপরের তলটা ঢাকা বলে দেয়, ঢাকা বললে কিন্তু 3 পাই আর স্কোয়ার আমাদের ইউজ করতে হবে। তাহলে এখান থেকে এই তিনটে ফর্মুলাই আসবে, আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এগুলো গলাতে পারে, একদম গলাতে পারে। একটা ধরো এরম বললো যে একটা তোমার গোলক গলিয়ে একটা চোঙ বানানো হলো, সেই ক্ষেত্রে আমরা কি করব? গোলক গলিয়ে যদি আমাদের চোঙ বানানো হয়, গোলকের আয়তন ইকুয়াল টু চোঙের আয়তন করে দেবো, ঝামেলা খতম হয়ে যাবে। যেটা মিসিং থাকবে সেটা বেরিয়ে যাবে অটোমেটিক্যালি। করতে পারবে, সব করতে পারবে। গলানো মানে আয়তন মানে এখানেও ইনটু এক্স হবে। না, এখানে ইন্টু এক্স হবে না। এখানে যদি আমাদের বলে কটা এরকম ছোট ছোট তৈরি হবে, সেই ক্ষেত্রে ইন্টু এক্স করবো। যদি কোশ্চেন আমাদের এরকম দেয়, ধরো গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই pi r cube আর আর কিউব কিউব ইকুয়াল টু এইটার আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। পাই পাই ক্যান্সেল হয়ে গেল। এবার এইখানে যদি আমরা আর যদি আমরা বলি, এইখানের আর ধরো আমাদের এখানে বললো যে এখানের আর মানে হচ্ছে আমাদের এখানে 8 বলে দিল, ঠিক আছে। আর এইখানেও আমাদের বললো এটার রেডিয়াস কত, এটার রেডিয়াসও আমাদের বললো 4। তাহলে এটা আমাদের জিজ্ঞাসা করবে যে এই যে চোঙটা বানাচ্ছে এই চোঙের উচ্চতা কত হবে। এইচটা আমাদের মিসিং থাকতে পারে, কোনো ক্ষেত্রে এইচ দেবে আর মিসিং রাখবে, কোনো ক্ষেত্রে আর দেবে এইচ মিসিং রাখবে। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসাবো 4/3 ইন্টু আর কিউব। আর কিউব মানে 8-এর কিউব মানে 512 512 ইকুয়াল টু আর স্কোয়ার। এটার ক্ষেত্রে আর কত? চোঙের ক্ষেত্রে আমাদের 16 ইন্টু এইচ। 16 তাহলে এইচ ভ্যালু আমাদের কত আসছে? 16 ওপাশে গেলে কি হবে? 22 16 বা 4 দিয়ে যদি কাটি, 4 4 16 4, 4 দিয়ে যদি আমরা এখানে এটাও কাটা যায়, এটা 8-এর কিউব ছিল তো, তাই 64 ডবল কত হবে? 64-এর ডবল হবে আমাদের 128। তাহলে এটা 128/3 আসবে। ক্যালকুলেশনটা দেখবে এরকম আসবে, এইচ এর ভ্যালু বাই 3 আসবে। তাহলে অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে এইচ এর ভ্যালুটা বার করতে হচ্ছে। বিষয়টা কি বুঝতে পারলে? একটু কনফার্ম করো তো। ক্যালকুলেশন যা হবে হবে, সেটা কোনো ম্যাটার না। তাহলে এইচ আমাদের কখনো মিসিং রাখবে, কখনো আর মিসিং রাখবে। ভ্যালু আমাদের শুধু আয়তনটা এখানে ইকুয়াল করব। এবার যদি বলে এইচও দেওয়া থাকে, এটাও দেওয়া থাকে, দুটোই দেওয়া থাকে, ধরো এইচ এর ভ্যালু দিয়ে দিল ধরো 5। এবার বললো কতগুলো ছোট ছোট এরকম তৈরি করতে হবে, কতগুলো। যদি এরকম বলে তাহলে যেটা ছোট ছোট তৈরি হচ্ছে সেটার সাথে ইন্টু এক্স করে দেবে আয়তনের, ব্যাস তখন এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। চলো, তাহলে এই ছিল আমাদের, এইটুকু ক্লিয়ার। চলো, এইটুকুই আমাদের ছিল। তাহলে সবাইকে বুঝতে পারলে? স্যার এটা ম্যাথ করিয়ে দেবেন? ম্যাথের কোশ্চেন একবারে কালকে পাঠিয়ে দিও। আমরা একবারে কালকে যদি আরো কোশ্চেন থাকে কারো কাছে, আমাকে একজন একটা কোশ্চেন পাঠিয়েছিলে, ঠিক আছে, আমি ওই কোশ্চেনটা আজকে না কালকে একবারে করিয়ে দেবো ম্যাথের কোশ্চেন, ঠিক আছে। আরো যদি কোশ্চেন থাকে 3টে 4টে 5টা কোশ্চেন একসাথে পাঠিয়ে দেবে, ঠিক আছে, একসাথে কালকে